কখনো ভেবেছেন আমরা বুড়ো হই কেন? কেন আমাদের ত্বক ঢিলে হয়ে যায়, চুল সাদা হয়ে যায় আর শরীর ধীরে ধীরে দুর্বল হতে থাকে? বুড়ো হওয়া কি শুধু সময়ের প্রভাব, নাকি আমাদের শরীরের ভেতরে অন্য কিছু চলছে? দেখুন, আমরা শুধু সময়ের জন্য বুড়ো হই না, বরং আমাদের নিজের কোষের পরিবর্তনের কারণেই বুড়ো হই। আমাদের শরীর অসংখ্য কোষ দিয়ে তৈরি। প্রতিদিন এই কোষগুলো নষ্ট হয় এবং নতুন কোষ তৈরি হয়। কিন্তু প্রতিবার যখন একটি কোষ বিভাজিত হয়, তখন তার ডিএনএর দুই প্রান্তে থাকা একটি ছোট সুরক্ষামূলক স্তর একটু করে ছোট হয়ে যায়। একে বলা হয় টেলোমিয়ার। টেলোমিয়ারকে এমনভাবে ভাবুন যেন জুতোর ফিতার মাথায় থাকা প্লাস্টিকের আবরণ। যখন সেই আবরণ ক্ষয়ে যায়, তখন ফিতা খুলে যেতে শুরু করে। ঠিক তেমনই যখন টেলোমিয়ার খুব ছোট হয়ে যায়, তখন কোষ ঠিকমতো বিভাজিত হতে পারে না, আর সেখান থেকেই শুরু হয় বার্ধক্য। কিন্তু গল্প এখানেই শেষ নয়। সময়ের সাথে সাথে আমাদের শরীরে ফ্রি র্যাডিক্যাল নামে অস্থির অণু তৈরি হতে থাকে। এই অণুগুলো আমাদের কোষকে ক্ষতিগ্রস্ত করে, ডিএনএ, প্রোটিন, এমনকি মাইটোকন্ড্রিয়াকেও। মাইটোকন্ড্রিয়া, যা আমাদের কোষের শক্তি কেন্দ্র, সেটি যখন দুর্বল হয়ে পড়ে, তখন শরীরের মেরামত প্রক্রিয়াও ধীরে হয়ে যায়। অর্থাৎ বার্ধক্য কোনো একক কারণের ফল নয়, এটি বহু ছোট ছোট জৈবিক ত্রুটির জমে থাকা প্রভাব। কিন্তু এখন আসল মোড়। বিজ্ঞানীরা বার্ধক্যকে উল্টে দেওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ, সত্যি, কিছু গবেষণায় দেখা গেছে, যদি টেলোমিয়ারকে আবার লম্বা করা যায় বা ক্ষতিগ্রস্ত কোষগুলো সরিয়ে ফেলা যায়, তাহলে বার্ধক্যের গতি কমানো সম্ভব হতে পারে। কিছু পরীক্ষায় বৃদ্ধ প্রাণীর কোষকে আবার তরুণ অবস্থার মতো করে তোলা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, মানুষ কি সত্যিই একদিন বার্ধক্যকে হারাতে পারবে, নাকি বার্ধক্যই প্রকৃতির সেই উপায় যার মাধ্যমে জীবনের ভারসাম্য বজায় থাকে? কারণ ভাবুন তো, যদি কেউই বুড়ো না হয়, তাহলে কি পৃথিবী সামলানো সম্ভব হবে? হয়তো বার্ধক্য কোনো দুর্বলতা নয়, বরং বিবর্তনের একটি কৌশল। তাই পরের বার যখন আয়নায় একটি নতুন বলিরেখা দেখবেন, মনে রাখবেন সেটা শুধু বয়স নয়, সেটা আপনার কোষের গল্প। আর হয়তো ভবিষ্যতে বিজ্ঞান সেই গল্পের শেষটাই বদলে দেবে। ভিডিওটি ভালো লাগতে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।